প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তর লাইভে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি রাজধানী বেলি রোড বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসভবন থেকে। এখানে কিছুক্ষণ পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি এখানে আসছেন নাহিদ ইসলামের সাথে একটি নির্বাচন পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করতে। তিনি তারেক রহমান ইতিমধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তার বাসভবনে গিয়ে একটি সৌজন্য সাক্ষাৎ করেছে। যেহেতু তারেক রহমানের দল বিএনপি তিনি ভূমিধস বিজয় অর্জন করেছে, সামনে ভূমিধস অর্জন করেছে, প্রায় 200-র বেশি সিট তার দল অর্জন করেছে এবং তারা ইতিমধ্যে তারপর মাত্র কয়েক ঘন্টা পর তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। সেই শপথের আগেই মূলত যে যারা তার সংসদীয় বিরোধী দল রয়েছে, বিরোধী দলের নেতাদের সাথে তিনি সুবর্ণ সাক্ষাৎ করছে। ইতিমধ্যেই বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির তিনি ডাক্তার শফিকুর রহমানের বাসভবন যে বসুন্ধরাতে তিনি সাক্ষাৎ শেষ করে ইতিমধ্যে তিনি বের হয়েছেন নাহিদের বাসার উদ্দেশ্যে। ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি তিনি পথেই রয়েছে। কিছুক্ষণের ভিতরে তিনি নাহিদ ইসলামের বাসায় এখানে এসে উপস্থিত হবেন, উপস্থিত হয়ে একটি সৌজন্য সাক্ষাৎ করবেন নাহিদ ইসলামের সাথে। আপনারা জানেন যে এবারে সংসদে বা বিরোধী দল হিসেবে থাকছেন 11 যে ঐক্যজোটটি হয়েছে, সেই ঐক্যজোটের প্রধান দুই সম্মুখ সারির নেতা বলা যাচ্ছে এবং ঐক্যজোটের প্রধান দল বাংলাদেশ জামায়াতে ইসলাম এবং এনসিপিকে খুবই গুরুত্বপূর্ণ একটি দল এবং গুরুত্বপূর্ণ নেতা নাহিদ ইসলাম তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসছেন। ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তার আগমনকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বেশ তৎপর রয়েছে এবং তারা দেশ রূপান্তর লাইভে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে তারেক রহমানের আগমনকে ঘিরে। তিনি আমরা যতটুকু জানতে পেরেছি তিনি পথে রয়েছেন। ইতিমধ্যে তিনি দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছে তারেক রহমানের গাড়ি ঢুকছে আমাদের দেশ রূপান্তর লাইভে। গাড়িবহরটি রয়েছে সেই গাড়িবহরটি ইতিমধ্যে প্রবেশ করছে নাহিদ ইসলামের যে বাসভবন রয়েছে, সেই নাহিদ ইসলামের বাসভবনে বেলি রোড আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছে। তারেক রহমানের যে সাদা বাইকটি রয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হাত নিয়ে। সাথে যে দর্শক তারেক রহমান হাত নেড়েন নেতাকর্মীদেরকে শুভেচ্ছা জানাচ্ছে। আপনাদেরকে দেশ রূপান্তর লাইভে সরাসরি যুক্ত করে দেখানোর চেষ্টা করেছি। দর্শক তার যে বহনকারী গাড়িগুলো রয়েছে ইতিমধ্যে তারেক রহমান তিনি প্রবেশ করেছে নাহিদ ইসলামের বাসভবনে এবং তার সাথে বিএনপির মহাসচিবও রয়েছে। তার সাথে আমরা দেখতে পেয়েছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আছেন নাহিদ ইসলামের বাসায়। সেই সাথে এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও তিনি কিন্তু নাহিদ ইসলামের বাসায় প্রবেশ করেছে। আমরা আপনাদেরকে দেশ রূপান্তরের ক্যামেরায় সরাসরি দেখানোর চেষ্টা করছি। তারেক রহমানের সাথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ইতিমধ্যে নাহিদ ইসলামের বাসায় প্রবেশ করেছে। আমরা আরও কিছুক্ষণ আগে সাজিদ আলমকে প্রবেশ করতে দেখেছি এবং তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তারেক রহমানের এই আগমনকে ঘিরে তার দল আমাদের গণমাধ্যমকে জানিয়ে আসছিল যে 5ই আগস্টের পর যে নির্বাচনে বাংলাদেশের যে রাজনীতির যে পট পরিবর্তন হয়েছে সেই পট পরিবর্তন ধারা এবং সামনে যে রাজনীতি রয়েছে সেই রাজনীতি সহনশীলতা যাতে বজায় রাখে, তাই সেই জন্য হচ্ছে সহনশীলতা যাতে বজায় রাখে সেই পরিপ্রেক্ষিতে মূলত হচ্ছে একটা সৌজন্যতার সামনে বাংলাদেশ যে ঐক্যের বাংলাদেশ গড়ার যে সৌজন্যতা সেকে সবাইকে মিলে যে একটি বাংলাদেশ গড়ার পরিকল্পনার কথা তারেক রহমান জানিয়েছেন। তার এই পরিপ্রেক্ষিতে মূলত হচ্ছে বিরোধী দলের নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন এবং তিনি সাক্ষাৎ শেষে আগামী কিছুদিনের ভিতরে যিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন এবং তার শপথ গ্রহণ করার পর তিনি দেশের যেভাবে পরিচালনা করবেন সেই পরিচালনার বিষয়ে বিরোধী দল এবং দেশের যে বিরোধী দল হয়েছে জাতীয় ঐক্য 11 দলীয় ঐক্যজোটের সেই ঐক্যজোটের নেতাদের প্রধান দুই নেতার সাথে মূলত হচ্ছে এখানে তিনি আজ সাক্ষাৎ করেছেন এবং তাদের প্রধান দুইদের সাথে সাক্ষাৎ করার মূল উদ্দেশ্য হচ্ছে যে তাদের সহযোগিতা নিয়ে মূলত দেশ পরিচালনা করে এবং ভারসাম্য যে রাজনীতি বজায় রাখার জন্য সেই ভারসাম্যতার সামনে যে রাজনীতি রয়েছে বাংলাদেশের ভারসাম্য রাজনীতি বজায় রাখার জন্য এবং সবাইকে মিলে যে ঐক্যের বাংলাদেশ গড়ার পরিকল্পনা সেই তারেক রহমানের সেই আগাম বার্তা দিয়েছিল, সেই আগাম বার্তার হিসাবে মূলত হচ্ছে তারেক রহমান এই দুই নেতার সাথে আজ বলা যাচ্ছে যে সাক্ষাৎ আসছেন। আমরা দর্শক আপনাদের নাহিদ ইসলামের যে বাসভবন রয়েছে বেলি রোডে সেই বাসভবনের থেকে আপনাদেরকে সরাসরি তারেক রহমানের যে গাড়িবহর ছিল গাড়িবহরটি আপনাদেরকে দেখিয়েছিলাম এবং তারেক রহমান যে গাড়িতে করে আসছিল এবং কিছুক্ষণ আগে নাহিদ ইসলামের বাসায় প্রবেশ করেছিল সেই ভবনটিতে আমরা দেখানোর চেষ্টা করে আসছিলাম। ইতিমধ্যে তারেক রহমান নাহিদ ইসলামের বাসায় প্রবেশ করেছে। আমরা দেশ রূপান্তর লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং দেশ রূপান্তরে আপনারা লাইভে দেখতে পেরেছেন যে তারেক রহমান ইতিমধ্যে নাহিদ ইসলামের যে বাসভবন রয়েছে বেলি রোডে সেই বেলি রোডে তিনি ইতিমধ্যেই প্রবেশ করেছে।
তার এই আগমনকে ঘিরে আমরা দেখতে পেয়েছি রাস্তায় দুই পাশে তার এখানকার যে স্থায়ী নেতাকর্মী রয়েছে বিএনপি তারা কে অপেক্ষা করে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে আসছিলেন। এছাড়া এখানকার অনেক আগে থেকে আমরা যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারেক রহমানের নিরাপত্তায় আর বিষয়ে ব্যাপকভাবে তৎপর হতে দেখতে পেয়েছিলাম। বিশেষ করে পুলিশ এবং র্যাব এবং পুলিশের যে গোয়েন্দা সংস্থা রয়েছে সেই গোয়েন্দা সংস্থা আমরা র্যাবের যে গোয়েন্দা সংস্থা রয়েছে তারা কাজ করে আসছিল আমরা দেখতে পেয়েছি। তারেক রহমানের এই আগমন মূলত হচ্ছে আমাদের সাথে তার যে বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে আমাদেরকে জানিয়ে আসছিল সেই বিষয়টি হচ্ছে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। তারেক রহমান আমরা আপনাদেরকে সরাসরি দেখতে পাচ্ছি এখানে তিনি প্রবেশ করার চেষ্টা করছেন। দর্শক আমরা আপনাদেরকে তারেক রহমানের যে নাহিদ ইসলামের যে বাসভবন রয়েছে সেই বাসভবনের ভিতর থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং তার যে নিরাপত্তা দর্শক আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। নাহিদ ইসলামের বাসা থেকে তারেক রহমান ইতিমধ্যে প্রবেশ করেছে প্রচণ্ড সাক্ষাৎ করার জন্য। নির্বাচন পরবর্তীতে আপনারা জানেন যে তারেক রহমান তিনি আগামী কয়েক ঘন্টার ভিতরে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ নিতে যাচ্ছেন এবং তার দল বিএনপি ভূমি দল জয় লাভ করেছে, প্রায় 200-র বেশি সিট অর্জন করেছে, 200+ বেশি সিট অর্জন করেছে। আমরা দেখতে পেয়েছি তারেক রহমানের আগমনকে ইতিমধ্যে ব্যাপকভাবে প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী যাতে কোনো ধরনের নিরাপত্তা ঘাটতি না হয়। দর্শক আপনারা জানেন যে তারেক রহমান তিনি যে ঐক্যের বার্তা দিয়েছিল যে সবাইকে মিলে একটি সুন্দরভাবে দেশ গড়ার কথা বলেছিলেন, সেই পরিকল্পনা নিয়ে মূলত হচ্ছে বিরোধী দলের যে নেতারা সংসদে যাবে, বিরোধী দলের যেসব নেতারা তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং তাদের সহযোগিতা নিয়ে পরবর্তীতে বাংলাদেশ যে ঐক্য বাংলাদেশ গড়ার কথা বলেছিলেন, সেই যে স্বপ্ন বাংলাদেশ গড়ার কথা সেই ভারত পক্ষে তারা বলছে। জি স্যার। তারেক রহমানের সাথে ইতিমধ্যে বিএনপির যিনি মহাসচিব রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি তার সঙ্গে এসেছেন নাহিদ ইসলামের যে সাক্ষাৎটি রয়েছে সাক্ষাৎ করার জন্য। দর্শক আপনাদেরকে একটি দেশ রূপান্তর লাইভে আরেকটি বিষয় জানাতে চাই, সেই বিষয়টি হচ্ছে তারেক রহমানের যে আগমনকে ঘিরে ইতিমধ্যে আশেপাশে যেসব নেতাকর্মীরা রয়েছে সেই নেতাকর্মীরা আসে এখানকার যে এখানকার যারা স্থায়ী নেতাকর্মীরা রয়েছে তারা রাস্তার দুই পাশে মূলত হচ্ছে অবস্থান করে তারেক রহমানকে স্বাগত জানাচ্ছে। তারেক রহমানের এই আগমন মূলত হচ্ছে একটি উদ্দেশ্যে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে মিলে যে ঐক্যের বার্তা এবং সবাইকে মিলে যে একটি স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ। জানেন যে বাংলাদেশ দীর্ঘদিন একটি রাজনৈতিকভাবে অনেকভাবে টানাপোড়েন ছিল, সেই টানাপোড়েন থেকে মূলত হচ্ছে তারেক রহমান তিনি বের হয়ে আসার জন্যই হচ্ছে মূলত হচ্ছে যারা দীর্ঘদিন ধরে হচ্ছে যে ফেসিবাদী লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছিল তাদের সহযোগিতা নিয়ে এবং যারা যে তাদের যে দীর্ঘ লড়াই যাদের সাথী ছিল যে লড়াই সংগ্রাম আন্দোলন সবাইকে নিয়ে মূলত হচ্ছে তিনি দেশ গড়ার যে বার্তা দিয়েছিল তার পরিপ্রেক্ষিতে মূলত হচ্ছে তিনি বিভিন্ন নেতাদের বাসায় আসছেন। মূলত হচ্ছে বিরোধী দলের যে প্রধান দুই নেতাদের বাসায় তার যে সাক্ষাৎ সেই সাক্ষাতের বিষয়ে আপনারা জানেন যে গত মঙ্গলবার যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রয়েছে সেই নির্বাচনে যারা বিজয়ী প্রার্থী রয়েছে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে এবং ওই দিন মঙ্গলবার বিকালে মন্ত্রিপরিষদ এবং অর্থাৎ সরকার গঠনের যে প্রক্রিয়া সম্পূর্ণ করবেন তার আগেই মূলত হচ্ছে এখানে তারেক রহমান যে বিরোধী দল হবে আগামী সংসদ নির্বাচনে বিরোধী দলের বলা যাচ্ছে যে প্রধান সম্মুখ সারি গুরুত্বপূর্ণ নেতা জামায়াতের ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে ইতিমধ্যেই তিনি যে জামায়াতের ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের যিনি বাসভবন রয়েছে বসুন্ধরাতে ইতিমধ্যেই সন্ধ্যা 7টা বাজে তিনি সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ শেষে মূলত হচ্ছে এখানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নাহিদ ইসলামের বাসায় এসেছে সৌজন্য সাক্ষাৎ করতে। নাহিদ ইসলাম
তিনি এবারে ঢাকা 11 আসন থেকে সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন এবং তিনি বলা যাচ্ছে যে তার একটি সামনে যে সংসদটি হবে সেই সংসদটিতে ব্যাপকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছে নাহিদ ইসলাম এবং তার আর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান আর অল্প কয়েক ঘন্টার ভিতরে তিনি শপথ গ্রহণ করবেন এবং তারপর দেশ পরিচালনার জন্য সবার সহযোগিতা কামনা করছেন বা সবার সহযোগিতা নিয়ে দেশ পরিচালনা করবেন, যাতে ঐক্যের ভিত্তিতে মূলত দেশ পরিচালনা করে সবাইকে সেই বার্তাই বহন করার জন্যই মূলত হচ্ছে প্রধান বিরোধী দলের নেতাদের সাথে নির্বাচনের পরবর্তীতে তিনি সাক্ষাৎ করছেন এবং তার দলের পক্ষ থেকেই এমনটাই কিন্তু জানিয়ে আসছিল গণমাধ্যমকে।